গত 12 তারিখে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গত 12 তারিখে যে 4টি বাচ্চা মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে বিএসএফ এর এই বেআইনি ড্রেনেজ এক্সটেনশন প্রোগ্রামে, সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে গ্রামবাসীরা তারা ধর্নায় বসে আছে এবং 12 তারিখ থেকে আজকে আমরা 19 তারিখে এসেছি। 8 দিন ধরে কিন্তু এই গ্রামবাসীরা তাদের ধর্না চালাচ্ছে। কেন এইভাবে মৃত্যুবরণ করতে হলো 4টে বাচ্চাকে, যাদের বয়স 5 থেকে 12 বছর? কেউ দেখতেই পেল না যে ওরা পড়ে গেছে। জেসিবি তাদের কাজ শুরু করে দিল, তাদের নির্দেশ দেয়া হলো জেসিবি ড্রাইভারকে যে তুমি মাটি ফেলো। ল্যান্ডস্লাইড হলো এবং মাটি পড়লো, তাতে বাচ্চাগুলোর জীবন্ত কবর বলা যেতে পারে। তো এই মর্মান্তিক ঘটনা, এর তো মানে একে ধিক্কার জানাবার ভাষা নেই। গ্রামবাসী তারা বলছে, মায়েদের কান্না তো শুনেছে, যে মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে। বিএসএফ এর জবাব চাই। বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে, তাদের কত কিলোমিটার আরো বাড়াতে হবে, তার জন্য আইন আনতে হবে, সেসব তাদের মনে থাকে। কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে। তো সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন, রাজ্যগুলির ভেতরে ঢুকে পড়ছেন আরো বেশি করে, কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না। যদি বাচ্চাকে পড়ে যায়, আপনি বর্ডার মেনটেন করছেন? এটা আপনি একজন আধিকারিক, যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে, আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাবদিহি কিন্তু করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ থাকবে না, এটা মনে করার কোনো জায়গা না। সুতরাং আপনি আপনার রাজকর্তব্য পালন করুন। আপনি যে কর্তব্য করেছেন, যেটা গাফিলতি করেছেন, সেই গাফিলতির কিন্তু জবাব আপনাদের দিতে হবে।